দর্শক এর আগে জানাচ্ছিলাম এরই মধ্যে জেনেছেন আপনারা আজ রাতে চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার এই লন্ডন সফরের খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী শফিক আহমেদ। গুলশান বাসভবনের সামনে আছেন তিনি, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন। শফিক, বিএনপির এতদিনের দাবি অবশেষে সফল হয়েছে, খালেদা জিয়া আজ লন্ডনের পথে রওনা হবেন, তো সেখানে নেতা কর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? এর আগে সংবাদযোগে আমরা যখন বলছিলাম অদিতি আপনার মাধ্যমে দর্শকদের যে বিএনপির পক্ষ থেকে দলের সিদ্ধান্ত, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে গতকাল রাতে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে সিদ্ধান্ত হয়েছে যে বিএনপির কোনো পর্যায়ের নেতাকর্মীরা কোনো রাস্তায় অর্থাৎ মূল সড়কে বা বাসভবনের সামনে সেই অর্থে কোনো ভিড় জমাতে পারবে না। তাদের প্রতি নির্দেশনা দলের অর্থাৎ বিএনপির পক্ষ থেকে দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা এরকম যে তারা ফুটপাতে অর্থাৎ বেগম খালেদা জিয়া যখন রাত 8টায় এই বাসভবন থেকে অর্থাৎ গুলশানের এই ফিরোজায় ভাড়া বাসা থেকে তিনি যখন তিনি রওনা হবেন তখন তার দলের নেতাকর্মীদেরকে ফুটপাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকার কথা বলা হয়েছে, অর্থাৎ দাঁড়িয়ে তাকে বিদায়ের শুভেচ্ছা জানানোর কথা বলা হয়েছে। এর বাইরে নেতাকর্মীদের আসলে অন্য কোনো জায়গায় অবস্থান করার বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত নেই। আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আপনি জানেন যে তিনি 2018 সালে যে 8 ফেব্রুয়ারি তাকে কারাগারে নেওয়া হয়েছিল, সেই কারাগারে নেওয়ার পর থেকে তিনি মূলত একটু অসুস্থ বোধ করেন এবং তারপর এক পর্যায়ে গিয়ে সেই সাবেক পুরাতন কেন্দ্রীয় কারাগার নাজিমুদ্দিন রোডে সেই কারাগারে যখন তিনি অসুস্থ হয়ে পড়েন এবং অজ্ঞান হয়ে যান, তারপর তাকে নেওয়া হয়েছিল সেই সময় অর্থাৎ 2000 আমরা বলতে পারি যে 18 সালের শেষ নাগাদ তাকে নেওয়া হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেই হাসপাতালের চিকিৎসার পর তাকে আবারও সেই পুরাতন কারাগার যেটি নাজিমুদ্দিন রোডের সেটিতে নেওয়ার পর আবারও তাকে হাসপাতালে নেওয়া হয় অর্থাৎ কারাগার থেকে, এবং সেটি এমন একটি কারাগার যেহেতু সেটি পরিত্যক্ত কারাগার, পুরনো কারাগার, এবং সেটি মূলত পরিত্যক্ত ঘোষণার পর সেই কারাগারে একটি এত বৃহৎ কারাগারে বন্দী ছিলেন একজনই, সেটি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সেই অবস্থা থেকে তিনি 2020 সালের যখন তার বাংলাদেশে যখন করোনার কোভিড-19 যখন শুরু হয় তখন তিনি চিকিৎসাধীন ছিলেন বিএসএমইউতে, এবং সেই বিএসএমইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় 2020 সালের 24শে মার্চ তৎকালীন যে সরকার ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার, তারা নির্বাহী আদেশে দুটি শর্তে, অর্থাৎ বেগম খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন না, বাসায় থেকে চিকিৎসা নেবেন, এমন সিদ্ধান্তে তারা বেগম খালেদা জিয়াকে এক ধরনের দুই শর্তে তাকে মুক্ত দেন, অর্থাৎ এই বাসায় ফিরোজায় আসার সুযোগ দেন। সেই সুযোগে তারপর থেকে তার আগে থেকেও বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা কমপক্ষে 19 বার সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন, লিখিতভাবে, মৌখিকভাবে, এমনকি সরকার প্রধান, সে সময়কার সরকার প্রধান শেখ হাসিনার সাথে দেখা করেও তার বোন তারা আবেদন জানিয়েছিলেন যে উন্নত চিকিৎসা, তার যে সাংবিধানিক যে অধিকার, তার যে মানবিক অধিকার যে তার চিকিৎসা পাওয়ার, সেটি তারা আবেদন জানিয়েছিলেন, কিন্তু সরকারের পক্ষ থেকে সেই সময়কার সরকার তাকে সেটি নাকচ করে দেয়। এমনকি বিএনপির পক্ষ থেকেও, দলের পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা এবং বেশ কয়েকজন আইনজীবী মিলে তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হকের সাথেও দেখা করেছিলেন, এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও দেখা করেছিলেন, কিন্তু কোনো পক্ষ থেকেই তারা সাড়া পাচ্ছিলেন না যে ন্যূনতম চিকিৎসা বেগম খালেদা জিয়া, যেহেতু তিনি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, একই সাথে তিনি একজন বয়স্ক মানুষ হিসেবে, তার বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের সাংবিধানিক অধিকার চিকিৎসা পাওয়ার, সেটি থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। সেই জন্য সেই উন্নত চিকিৎসার জন্য দেশে নেওয়ার জন্য বিএনপি দীর্ঘ সময় ধরে আন্দোলন করেছে, হরতাল করেছে, অবরোধ করেছে, বিভিন্ন ধরনের সভা সমাবেশ করেছে, কিন্তু কোনো সভা সমাবেশেই আসলে শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকারকে এটুকু বোঝাতে আওয়ামী লীগ সরকারের মধ্যে এই উপলব্ধি তারা নিয়ে আসতে পারেননি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রয়োজন। কিন্তু শেষ পর্যন্ত এই জুলাই আগস্টের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে 5 আগস্ট যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে চলে যায়, ভারতে আশ্রয় নেয়, তারপর থেকে আইনাঙ্গন অর্থাৎ যে আদালতের কাছ থেকে তিনি 5 বছরের সাজা, 10 বছর, বিরল ঘটনা বাংলাদেশে, সেই আদালতই তাকে আবার তার মামলা শুনানি করে সেই মামলা
মামলা যে মিথ্যা মামলা ছিল সেটি আদালতের কাছে প্রমাণ হয়। তারপর আদালত বেগম খালেদা জিয়াকে তার যে মূল দুটি মামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, এই দুটি মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া, মুক্ত হয়ে যান খালেদা জিয়া। এর বাইরে বেগম খালেদা জিয়ার নামে আরও বেশ কয়েকটি রাজনৈতিক মামলা ছিল, যে মামলাগুলো মূলত এটা সংবাদপত্র এসেছে। সেই সময়কার গণমাধ্যমে যারা কাজ করেছেন সবাই জানেন এবং সরকারও জানতেন যে সেই মামলাগুলো, যেমন কুমিল্লায় ককটেল বিস্ফোরণ মামলা, তিনি তখন অবরুদ্ধ ছিলেন এই বাসায়, সেই বাসায় থেকে কিভাবে তিনি কুমিল্লায় ককটেল বিস্ফোরণ করে পুলিশ হত্যা করেছেন, এই ধরনের বেশ কিছু গায়েবী মামলা দেওয়া হয়েছিল। সেই মামলাগুলো একের পর এক এই যখন আদালত সুষ্ঠু ন্যায় বিচার শুরু করেন 5 আগস্টের পর, তারপর থেকে তিনি সেই মামলাগুলো থেকে একে একে তার মামলা প্রত্যাহার হয় এবং তিনি মামলা থেকে মুক্ত হন। এবং এখন বেগম খালেদা জিয়া মুক্ত, অর্থাৎ তিনি আইনগতভাবে তিনি লড়াই করে তার আইনজীবীরা তার পক্ষে যুক্তিতর্ক তুলে ধরার মধ্য দিয়ে তিনি এখন মুক্ত খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া যেটি মানে শুরু থেকেই তার দল এবং তিনি নিজে যেটা চাচ্ছিলেন সেটি মুক্ত খালেদা জিয়া, তিনি মুক্তভাবে বিদেশে যাবেন, চিকিৎসা নেবেন, আবার দেশে ফিরে আসবেন। সেই বিষয়টি আজকে শেষ, আমরা বলতে পারি যে সেই চূড়ান্ত আজকে যে দিন আজকে বেগম খালেদা জিয়া তার এই গুলশানের ভাড়া বাসা ফিরোজা থেকে তিনি রওনা হবেন, রাত 8টার দিকে বিমানবন্দরে যাবেন এবং যে সড়কটি তিনি ব্যবহার করবেন, এরই মধ্যে দর্শক আপনারা সেটি জেনেছেন যে গুলশানের 2 নম্বর মোড় হয়ে একেবারেই আমরা বলতে পারি ডিওএসএস যে বিমানবন্দর সড়ক দিয়ে তিনি সোজা গিয়ে বিমানবন্দরে গিয়ে পৌঁছবেন। অর্থাৎ যেটি কার্গো বিমান যেদিক দিয়ে যায় সেটি যেহেতু এটি একটি কাতার আমিরের দেয়া বিশেষায়িত একটি বিশেষ অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সে তিনি যাবেন এবং তার সাথে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হলেও তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড জাহিদ হোসেন এবং একই রকমভাবে তার যারা চিকিৎসক ছিলেন, বিশেষ করে ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, যার নেতৃত্বে যার তত্ত্বাবধানে দীর্ঘদিন এভার কেয়ার হাসপাতালে কমপক্ষে তিনি 23 বার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য যান এবং বেশ কয়েক মাস তিনি সেখানে ভর্তি ছিলেন। সে অবস্থার সেই সময়কার চিকিৎসকরা তার সাথে যাচ্ছেন এবং সেই কাতার আমিরের যে দেয়া বা সেই বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সের সাথে এরই মধ্যে বাংলাদেশে গতকাল সন্ধ্যা 8টার দিকে, আমরা রাত 8টার দিকে বলতে পারি, যে 4 জন চিকিৎসক এবং 2 জন প্যারামেডিক এসেছেন। মূলত বেগম খালেদা জিয়া গুলশানের এই বাসভবন থেকে রওনা হয়ে এই কাতারের আমিরের দেয়া যে বিমান, অর্থাৎ বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি যাবেন যুক্তরাজ্যে গিয়ে তিনি যুক্তরাজ্যে দীর্ঘ সময় তিনি যে যাবেন, যে শারীরিক পরিস্থিতির মধ্যে তিনি আছেন, সে কারণেই তার মূলত লন্ডনের ক্লিনিকে তাকে ভর্তি করানো হবে শুরুতেই এবং তারপর তিনি তার শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা হবার পর, যেহেতু তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি থাকেন কিংস্টনে এবং কিংস্টনে তার বাসায় তার এই পরীক্ষা নিরীক্ষা শেষে তিনি যে সুস্থ বোধ করেন, তিনি যে বাসায় থাকার উপযোগী তার শারীরিক অবস্থা যদি তৈরি হয় তাহলে তিনি আপাতত বাসায় থাকবেন। এবং বেগম খালেদা জিয়ার এই পুরো চিকিৎসা ব্যবস্থাপনার যিনি সমন্বয় করছিলেন তিনি তারেক রহমানের স্ত্রী এবং ডাক্তার জোবায়দা রহমান, তার কাছে মূলত সমস্ত প্রতিবেদন, অর্থাৎ তার যে ধরনের শারীরিক পরীক্ষা নিরীক্ষা হয়েছে সেসবের রিপোর্ট রয়েছে এবং সেই রিপোর্টগুলো বিশ্লেষণের পরেই মূলত তার, অর্থাৎ বেগম খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা পদ্ধতি কি হবে সেটি মূলত আমরা এর আগে যেটি দেখেছি যে এভার কেয়ার হাসপাতালে মেরিল্যান্ডের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জর্জ ক্রিস্টোফারের নেতৃত্বে হামিদ মির সহ আন্তর্জাতিক বিভিন্ন হাসপাতালে, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, এমনকি লন্ডনের 4 জন চিকিৎসক বাংলাদেশে এসেছিলেন। সেই সময় বেগম খালেদা জিয়ার যেটি মূল সমস্যা, অর্থাৎ তার শরীর থেকে রক্তক্ষরণ, লিভার সিরোসিসের যে সমস্যা, সেটি তারা টিপস পদ্ধতি ব্যবহার করে আপাতত রক্তক্ষরণ বন্ধ করেছেন, কিন্তু এটির স্থায়ী চিকিৎসা সেই সময় জর্জ ক্রিস্টোফার সহ বাংলাদেশের যারা চিকিৎসক, অর্থাৎ ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার সহ ডাক্তার FM সিদ্দিকী সহ তারা সম্মিলিতভাবে একটি সুপারিশ দিয়েছিলেন। সেটি কয়েকবারই তারা বলেছেন যে বেগম খালেদা জিয়াকে যদি উন্নত চিকিৎসার জন্য জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়, তার লিভার ট্রান্সপ্লান্ট সহ অর্থাৎ তার শারীরিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো উন্নত চিকিৎসা সম্ভব এবং সুস্থ করে তাকে আবার দেশে ফেরানো সম্ভব। কিন্তু এর মধ্যে সময় পার হয়ে গেছে প্রায় 2020 সাল থেকে, আমরা বলতে পারি আরও 4 বছর পার হয়ে এখন 2025 সাল। এই যে দীর্ঘ সময় এবং এই সময় গিয়ে বেগম খালেদা জিয়ার বয়স এবং অন্যান্য রোগগুলোর যে মাত্রা, সেই মাত্রায় তার এখন যে চিকিৎসা, সেই চিকিৎসাটা ঠিক কতটুকু সুস্থ হতে পারবেন, কতটুকু সেটি তারা
সফল হতে পারবেন চিকিৎসকরা, চিকিৎসা বিজ্ঞানের সাথে যারা জড়িত সেটি তারাই ভালো বলতে পারবেন। তবে দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীর কাছে তার দলের প্রধান, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। অদিতি। শফিক, আপনি আছেন তার বাসভবনের সামনে, গুলশানের বাসভবনের সামনে, আপনি জানাচ্ছিলেন এখনকার খবর এবং আজকের দিনের প্রস্তুতিগুলো। অনেক ধন্যবাদ আমাদেরকে সবশেষ খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য।